নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, উচ্ছে এবং ডায়াবেটিস। আমাদের অনেকেরই ধারণা আছে যে উচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসকে কমিয়ে দেয়। বা করলা, আমরা যেটিই খাই না কেন, অনেকেই ডায়াবেটিস ধরা পড়লে করলার রস খান। সেই করলার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা সহায়তা করে এবং সবার পক্ষে এটি খাওয়া উচিত কিনা, কারা খাবেন না বা কারা এড়িয়ে চলবেন, কতটা খাবেন, সেই বিষয়টি নিয়ে, কিভাবে খাবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। সাথে থাকুন, পাশে থাকুন, স্বপন লাইফলাইনকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আরও পেতে পারেন। উচ্ছে বা করলা যার ভেতরই বলি, এর ভেতরে চ্যারান্টিন বলে একটি পদার্থ থাকে, একটি রাসায়নিক থাকে যেটি ইনসুলিনের মতো কাজ করে। ইনসুলিন আমাদের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে বের হয় এবং সেটি রক্তের বিভিন্ন কোষে, রক্তের এবং শরীরের বিভিন্ন কোষে গ্লুকোজকে ঢুকিয়ে দেয় যাতে গ্লুকোজ থেকে সেই কোষটি শক্তি পায়। কোনো কারণে যদি ইনসুলিন কমে যায় বা ইনসুলিন নিঃসরণ না হয় তাহলে এই কাজটি হবে না, যথারীতি কোষের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারবে না এবং রক্তে সুগার বেড়ে যাবে। একদিকে কোষ যেমন খেতে পাবে না, তার কাজকর্ম ব্যাহত হবে, তেমনি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে কিডনির উপর চাপ পড়বে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে চাপ পড়বে। এই চ্যারান্টিন, যেটা ইনসুলিন যে কাজটি করে, একই কাজ করে এবং এটি ওই গ্লুকোজকে বিভিন্ন কোষের ভেতরে ঢুকিয়ে দেয়। আর একটি পদার্থ আছে যেটি হচ্ছে পলিপেপটাইড পি। এই পলিপেপটাইড পি যে পদার্থটি আছে সেটি আবার ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং যে সমস্ত ইনসুলিন অনেক সময় বেরোয় ঠিকই কিন্তু কাজ করতে পারে না, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, রেজিস্ট্যান্ট তৈরি হয়। এই পলিপেপটাইড পি যেটি করলা বা উচ্ছের ভেতরে থাকে সেটি এই ইনসুলিনের রেজিস্ট্যান্সকে কমিয়ে দেয় এবং পরোক্ষে ইনসুলিনের কাজকর্ম বাড়ায়। এই দুটি কেমিক্যালসের জন্য দেখা গেছে যে নিয়মিত যদি উচ্ছে খাওয়া যায় তাহলে কিন্তু সুগার নিয়ন্ত্রণে অনেকটা সময় আসে এবং রক্তের সুগার আস্তে আস্তে কমতে শুরু করে। এছাড়াও যথেষ্ট পরিমাণে ফাইবার আছে উচ্ছে বা করলার, বিভিন্ন পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার কি করে, আমাদের অন্ত্র থেকে গ্লুকোজ শোষণে বাধা দেয় এবং সেটি বাইরে বের করে দেয়। এছাড়া বিভিন্ন ভিটামিনস আছে যেটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যেটি আমাদের নিউট্রিশনের কাজ করে। কিন্তু যেহেতু আজকে আমাদের টপিকস হচ্ছে উচ্ছে এবং ডায়াবেটিস রিলেটেড, কাজেই সেইখানে আমরা থাকব। এবারে কি করে আপনি খাবেন, কতটা পরিমাণে খাবেন এবং কি হবে সেই ব্যাপারটা বলছি। উচ্ছে অনেকেই রস করে খায়, যাদের সুগার আছে তারা প্রতিদিন উচ্ছে বা করলা থেকে রস করে খায়। প্রতিদিন অথবা সপ্তাহে অন্তত 4 দিন আপনি যদি 30 থেকে 50 ml উচ্ছের রস খান তাহলে কিন্তু আপনার সুগার কমবে, কারণ উচ্ছের ভেতরে এই রাসায়নিকগুলো ইনসুলিনের মতো কাজ করবে। দ্বিতীয়ত, উচ্ছে যে কোনো সবজিতে, যে কোনোভাবে ভাজায় খাওয়া যায়, ডাল করে খাওয়া যায়, ডালের মধ্যে দিয়ে খাওয়া যায় এবং অন্য যে কোনো পদ রান্না করে খেলেও ওই একই কাজই হবে। আবার অনেকে অন্যভাবে খেতে পারে, তারা উচ্ছে কেটে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রাখে এবং প্রতিদিন যদি 1 চামচ সেই গুঁড়ো উচ্ছে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে খাওয়া যায় তাহলেও কিন্তু ওই একই কাজ হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। এবারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো এলো, কিন্তু সমস্যা কি হতে পারে? যারা ওষুধ খাচ্ছেন ডায়াবেটিসের জন্য, যারা ওষুধ খাচ্ছেন বা যারা ইনসুলিন নিচ্ছেন, তারা যদি একই সঙ্গে দুটো চিকিৎসা করতে যান তাহলে ওষুধের অ্যাকশনে যেমন সুগার কমবে, তেমনি একইভাবে উচ্ছে খেলে তাতেও সুগার কমবে। তার ফলে সুগার এত কমে যাবে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া হলে তার লক্ষণগুলো হচ্ছে ধীরে ধীরে মস্তিষ্ক অবশ হয়ে আসে, মানুষ আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলার মতো হয়, কখনো সাড়া দেয় না, সোয়েটিং হয় এবং রক্তের সুগার করে দেখা যায় যে 30-40 এরকম আছে। কাজেই তখন ইমিডিয়েটলি তাকে সুগার বা চিনি জাতীয় বা রসগোল্লা বা মিষ্টি জাতীয় কোনো খাবার দিতে হবে। এই জন্য যারা ডায়াবেটিসে ভুগছেন এবং যারা ডায়াবেটিসের কোনো ওষুধ খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন, তাদের কিন্তু করলা বা উচ্ছের রস বা উচ্ছে জাতীয় জিনিস খুব সতর্ক হয়ে খেতে হবে। এছাড়াও যারা, যেসব মহিলারা প্রেগনেন্ট বা যারা গর্ভবতী, তারাও কিন্তু তাদেরও উচ্ছে খেতে বারণ করা হয়, কারণ এটি অনেক সময় সমস্যা তৈরি করে। যদি দেখা যায় যে
নিয়মিত করলা খাচ্ছেন এবং সুগার নিয়ন্ত্রণে আছে, তাহলে ধীরে ধীরে আপনি ডায়াবেটিসের ওষুধ কমিয়ে দিতে পারেন। এবং উচ্ছে খাওয়া অনেক ক্ষেত্রেই ভালো, খেতেও অনেকের ভালো লাগে, তেতো হলেও তার আলাদা একটি স্বাদ আছে। আশা করি এই ভিডিও থেকে এবং ডায়াবেটিস এবং তার উচ্ছে সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য পাবেন, এটি আপনার কাজে লাগতে পারে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই একমাত্র কাম্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করি। স্বপন লাইফলাইনের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।